নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ঝিঙে পোস্ত। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল ছাড়াও আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে পোস্ত সবসময় সরষের তেলে করলেই বেশি ভালো লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা আর কালো জিরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে বাটিটিকে এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তো তার জন্য টাইম দিলাম আমি 2 মিনিট। আর আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি এবার বের করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার আলুগুলোকে একটু তেলের মধ্যে আমি নেড়ে নেব। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। কড়াইয়ে পোস্ত রান্নার জন্য যেভাবে আলু কাটা হয় আমি ঠিক সেইভাবেই ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। আমি এখানে একটা বড় সাইজের ঝিঙে ইউজ করেছি। ছোট সাইজের যদি ঝিঙে হয় তাহলে আপনারা 2টো ইউজ করতে পারেন। ঝিঙে আর আলু তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে আলু আর ঝিঙেটা সেদ্ধ করার জন্য টাইম দিচ্ছি 4 মিনিট। যেহেতু ঝিঙেতে প্রচুর জল বের হয়, তো তার জন্য আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করছি না। ঝিঙে আলু সেদ্ধ হতে হতে আমি এপাশে পোস্তটা পেস্ট করে নেব। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো পোস্ত নিলাম। পোস্তটা এখন আমি পেস্ট করে নিচ্ছি। ঝিঙে আলু সেদ্ধ প্রায় 4 মিনিট হয়ে গেছে। তো এবার বাটিটাকে আমি বের করে নিচ্ছি। আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আর আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দেব। অনেকে ঝিঙে আলু পোস্ত একসাথে বসিয়ে দেয়, তবে যদি সব সেদ্ধ হওয়ার পর একদম শেষে পোস্তটা দেওয়া হয় তাহলে পোস্তর ফ্লেভারটা একটা অন্যরকম মাত্রা এনে দেয়। যেহেতু ঝিঙে থেকে এনাফ জল বেরিয়ে গেছে, তো তার জন্য আমি আর জলের ইউজ করছি না। আপনাদের যদি মনে হয় আরেকটু জল লাগবে তো আপনারা দিতে পারেন। বাটিটিকে আমি এবার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম। আর এবারে আমি টাইম দিচ্ছি 3 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে ঝিঙে আলু পোস্ত রান্না করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে, তবে ডিপেন্ড করে অনেকটা আলুর কোয়ালিটির ওপরে। আলু যদি সেরকম ভালো না হয় তাহলে হয়তো 8 মিনিটের জায়গায় 10 মিনিটও লাগতে পারে। পোস্ত হয়ে গেছে, এখনই আমি বাটিটাকে বের করব না, ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। পোস্তটা এভাবে রাখলে পরে একদম পুরো সেট হয়ে যায়। আর এখন আমি কোনো টাইম অন করছি না। 2 মিনিট পর আমি এখন পোস্তটা বের করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে 7 থেকে 8 মিনিটের মধ্যে আলু ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন পোস্তটাকে অন্য একটি সার্ভিং প্লেটে তুলে নেব। যারা ভিডিওটি দেখছেন একবার হলেও বাড়িতে এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের ভালো লাগবেই। এখন আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে। আর পোস্ত বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো পোস্ত। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।